আরে বাবু, অফিস থেকে এসে গেছিস? তোর হাতে এটা কি? নিশ্চয়ই বইয়ের জন্য কিছু নিয়ে এসেছিস। আরে অর্পিতার এই ড্রেসটা অনেকদিন ধরেই পছন্দ ছিল, তো আজকে অফিস থেকে ফেরার সময় ভেবেই ছিলাম যে বাড়িতে নিয়ে আসবো। এই নিয়ে এসছি, ওটাই নিয়ে এসছি। দেখি দেখি। বাহ, জামাটা তো খুব সুন্দর। বলছি কি, এটা না তোর দিদিকে পরলে খুব ভালো লাগবে। অনেকদিন ধরে আমাদের বাড়ি থেকে কোনো জামা কাপড় ওকে দেওয়া হয়নি। এটা তোর দিদির জন্যই থাক। তুই তোর বইয়ের জন্য এরকম আরেকটা এনে নিস। ঠিক আছে মা, এই জামাটা তুমি দিদিকেই দিয়ে দিও, আমি ওকে আর একটা এনে দেবো। আর হ্যাঁ, তোর আজকে মাইনা পাওয়ার দিন না? হ্যাঁ মা, মাইনা দিয়েছে আজকে। তাহলে দে টাকাটা। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এ নাও। কত আছে এখানে? মা এখানে 20,000 টাকা আছে। কিন্তু তোর মাইনা তো 25,000। না মা, অ্যাকচুয়ালি গত মাসে আমি আমার এক বন্ধুর থেকে 5,000 টাকা ধার নিয়েছিলাম একটা কাজের জন্য, তো আজকে মাইনা পেয়ে ওকে 5,000 টাকা আমি শোধ করে আসলাম। আচ্ছা, ঠিক আছে। মা, বলছিলাম কি, ও আগে ঘরে তো ঢুকুক, একটু বসুক, ফ্রেশ হয়ে নিক, একটু জল খাবার খাক, তারপর না হয় আপনি ওর সাথে কথা বলে নিতেন। এই, তুমি চুপ করো। তুমি এত কথা বলছো কেন? আমার ছেলের সাথে আমার জরুরি কথা আছে, সেগুলো আমি সেরে নিই। দেখ বাবু, তুই তোর বউকে ভালো মতো বুঝিয়ে দে। আর আমি যদি বুঝাতে যাই না, খুব খারাপ হয়ে যাবে। মা তুমি রেগে যেও না, আমি ওকে বুঝিয়ে দেবো। আজকের পর থেকে ও এরকম ভাবে তোমার কথার উপর কথা বলবে না। তুমি এখানে দাঁড়িয়ে থেকে কি করছো? যাও আমার ছেলের জন্য জল খাবার করো গিয়ে। আচ্ছা ঠিক আছে। যা বাবু, যা একটু ফ্রেশ হয়ে নে। ফ্রেশ হয়ে জল খাবারটা খেয়ে নি। আচ্ছা ঠিক আছে মা। অভি, আর কতদিন এরকম চলবে? দেখো, উনি আমার মা, উনি আমার সাথে যেরকম ব্যবহারই করুক না কেন, আমি ওনাকে একটা টু শব্দ পর্যন্ত বলতে পারবো না। আমিও তো তোমার বউ, বলো। আমারও তো কিছু অধিকার থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে, সেইগুলো। দেখো, আমি একটা জিনিস মনে করি, মানুষের না সবসময় ধৈর্য ধরা উচিত, তাতে ফল ভালোই হয়, আর সেটা একটা ভালো মানুষের পরিচয়ও। তবে হ্যাঁ, তোমাকে দেওয়ার জন্য আমার কাছে কিছু আছে। এ নাও, এখানে পুরো 5,000 টাকা রয়েছে। তুমি তো সব টাকা মাকে দিয়ে দিলে দেখলাম, তাহলে এই টাকাটা কোথা থেকে আসলো? আমি এই মাসে ওভারটাইম করেছি, সেটারই টাকা এটা। কারণ আমি জানি যে আমি ঘরে যা মায়না নিয়ে আসবো পুরোটাই মাকে দিয়ে দিতে হবে, আর তুমিও তো আছো এই বাড়িতে, তোমাকে কিছু না দিলে হয়? এই জন্য এই টাকাটা তোমার। কারণ দেখো, মারও যেরকম অধিকার আছে, তোমারও এই বাড়িতে অধিকার আছে। যেমন আমি মাকেও ছাড়তে পারবো না, সেরকম আমি তোমাকেও ছাড়তে পারবো না। আমি চাই দুদিকে ব্যালেন্স করে চলতে। হ্যাঁ, তার জন্য আমাকে পরিশ্রমটা একটু বেশি করতে হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটা আমি ঠিক করে নেবো।